কে সুন্নি কে ওয়াহাবি পরে কইেন, কে আশেক কে দুশ্মন পরে বলিয়েন। কমপক্ষে মোটা দাগের যে কদ্দুর জানেন এর দূরের লগে মিলাই দেন। আমার কথা বোঝেন নাই? একারে এগুলো তো মোটা দাগের কথা, দে দাড়ি, টুপি, লেবাস, পোশাক, মেসওয়াক, দস্তরখান, হালাল হারাম, হ্যাঁ, পর্দা পুশিদা, এটি তো একেবারে মোটা দাগের কথা, ঠিক না কথা? একারে সবাই বোঝে, একারে সাধারণ থেকে সাধারণ মানুষও এগুলা বোঝে যে এগুলা নবীজির সুন্নত, নবীজির আমল, নবীজির কথা, আল্লাহর কথা, এটা সবাই জানে না? এগুলোতেও একদম বিরোধী, এগুলো তো নাই, চিহ্ন নাই এগুলার। ওই লোক নবীজিকে ভালোবাসে, এতে যে গাছ জোরে কথা কয়, চিল্লা চিৎকার মারে, ঘটনাটা কি তা আসলে? হ্যাঁ, দয়া করে ভাবতে শেখো ছেলেরা, দয়া করে ভাবতে শেখো। স্বার্থপর এই দুনিয়ায়, মনে রাখো বন্ধু, শেষ পর্যন্ত তোমারে নিয়ে কেউ ভাববে না, তুমি তোমাকে নিয়ে ভাবতে হবে। এদেরকে বললাম ভাইয়া, বন্ধু ধোকা, স্ত্রী ধোকা, সন্তানাদি ধোকা, স্বার্থপর এই দুনিয়া, শেষ পর্যন্ত তুমিই ভাঙি, একাই ভাবতে হবে। আমার যেদিন পাও ভাঙছে সেদিন আমারই পাও ভাঙছে, শুধু আমার বউর পাও ভাঙে নাই, আমার পুতেরও পাও ভাঙে। হ্যাঁ, আমার সুখে আমি, আমার দুঃখে আমি। এই জন্য আমরা প্রত্যেকেই ইসলাহি মজলিসের আজকের এই মোবারক বরকতময় মজলিসে আমাদের জিম্মাদারি নিজের ভাবনা, নিজের ফিকির করা। হ্যাঁ, মানুষের কল্যাণ, স্ত্রী সন্তানের কল্যাণ, গোটা পৃথিবীর কল্যাণ, মানবতার কল্যাণ, নিঃসন্দেহে ভালো কাজ, জরুরি, উচিত, কিন্তু নিজেকে বাদ দিয়ে নয়। মানে আমি যেটা বুঝাইতে চাইতেছি, নিজেকে ভুলে, নিজেকে বাদ দিয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করে। আমিন।